বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা টি-20 ম্যাচের জন্য একেবারে আনফিট। কেন আনফিট বললাম? কারণ গ্লোবাল সুপার লিগে টি-20 ম্যাচে হ্যাম্পশায়ারের সাথে রংপুর রাইডার্স তাদের হাতে ৬টি উইকেট এবং 18 বলে রান দরকার মাত্র 13। সেখানে তারা ম্যাচটা ড্র করল। সেখানে তারা না, বাংলাদেশ ম্যাচ ড্র করল। কেননা বাংলাদেশের টি-20 স্পেশালিস্ট যারা ছিলেন তারা ওই দিন ওই ম্যাচে ছিল, যেমন মাহাদি, রিশাদ এবং সাইফুদ্দিন, যারা বাংলাদেশ জাতীয় দলের টি-20 স্পেশালিস্ট। তারা থাকার পরও এই ম্যাচটা সেই দিন ড্র হয়েছিল। এতেই প্রমাণ হয় যে বাংলাদেশের টি-20 প্লেয়াররা টি-20তে আনফিট। যেখানে বিশ্বের যে কোনো দেশের টি-20 প্লেয়াররা 120 বলের ম্যাচে সর্বনিম্ন রান করে 170-80, এমনকি আমরা দেখেছি 220, 261 রানও করেছে। আবার দেখুন, সেই 261 রানের টার্গেট নিয়েও 263 রান করেও সেই ম্যাচ জিতেছে। শুধু তাই না, আরও ইতিহাস আছে যে 281 রানও করেছে এই 120 বলের ম্যাচে। সেখানে বাংলাদেশ কি করলো? 6টি উইকেট হাতে থাকার পরও 18 বলে মাত্র 13 রান করতে পারেনি। যেখানে বাংলাদেশ জাতীয় দলের টি-20 স্পেশালিস্টরাও ছিল। তাহলে একবার ভাবুন, বাংলাদেশের টি-20 প্লেয়াররা আসলে কতটা দুর্বল। তাই বাংলাদেশ টি-20 প্লেয়ারদের কতটা উন্নতি করতে হবে সেই পর্যায়ে যাওয়ার জন্য, তাহলে তাদেরকে সময়ের সাথে পাল্লা দিয়ে দ্রুত রান করার অভিজ্ঞতাটা অর্জন করতে হবে। আবার দেখুন, যে উইকেটে খেলা হয়েছে সেটা ছিল মিরপুরের মতোই সিমিলার উইকেট। তারপরও তারা এই ম্যাচটাকে ড্র করে 6টা উইকেট হাতে থাকার পর 18টি বল তাদের হাতে ছিল, রান দরকার ছিল মাত্র 13টি, সেখানেও তারা পারেনি। তাহলে বুঝুন আমরা কত দুর্বল এই 120 বলের ম্যাচে। এই জন্য আমি বলেছি যে বাংলাদেশ টি-20 প্লেয়াররা আনফিট। আর এই আনফিটের কারণেই তারা বিশ্ব দরবারে জায়গা করে নিতে পারে না। যেমন এই সাম্প্রতিক IPL এর মেগা নিলামে বাংলাদেশের প্লেয়ার কোনো দলই পাননি, এমনকি তাদেরকে নিতে কোনো দলই আগ্রহ প্রকাশ করেনি। এই যে দেখুন, কয়েকদিনের দল আফগানিস্তান তাদের প্লেয়ারকে নিতে IPL মতো টুর্নামেন্টের ফ্রাঞ্চাইজিগুলো কারাকারি করে। সেক্ষেত্রে বাংলাদেশের প্লেয়ারের নামই উঠে না, এমনকি উঠলেও 182 নাম্বারে থাকে, যাদেরকে নেওয়ার জন্য কোনো ফ্রাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করে না। সেজন্যই বলেছি বাংলাদেশ টি-20 প্লেয়াররা আসলেই আনফিট। আপনারা কি আমার সাথে একমত? একমত হলে জানাবেন কমেন্ট বক্সে।